হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি মেঘালয় ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। আমরা 22 তারিখে মানে এই মাসের 22 তারিখে আমরা মেঘালয় ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাওয়ার নিয়ে তো সবাই এক্সাইটেড থাকে, খুব আনন্দ হয় যে ঘুরতে যাব এরকম একটা ব্যাপার। তার মধ্যে একটা টেনশান আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় টেনশান, সেটা হচ্ছে আমার ছেলে মেয়ের 2 তারিখ থেকে এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম। তারপরেও ঘুরতে যাচ্ছি 22 তারিখে। অনেকে শুনলে ভাববে যে 2 তারিখ থেকে এক্সাম, 22 তারিখে ঘুরতে যাচ্ছে, এ কি মাথা খারাপ? মাথা খারাপ বলবো কি না জানি না, তবে ঘোরাটা একটা আমাদের শখ। পরীক্ষা থাক কি না থাক, বছরে একটা দুটো ট্যুর হয়েই যায়। আর এই ঘোরাটা একটু স্পেশাল। এই ঘোরাটা হচ্ছে আমাদের আমার আর আমার হাজব্যান্ডের একার ইচ্ছাতে নয়, এটা হচ্ছে আমার বাবা মা ভাই আর আমরা প্রত্যেকেরই অনেক মাসের একটা ইচ্ছা যে আমরা একসঙ্গে মেঘালয় ঘুরতে যাব। তো সেই ইচ্ছাটাই এই মাসে হবে। সবার কাজের জন্য স্যাক্রিফাইস, কারোর ছুটি পাওয়া, এই সব নিয়ে এই মাসটাই ঠিক করা হলো যে না, এই মাসেই ঘুরতে যাবো। আর মেঘালয়তে এই মাসে ঘুরতে গেলে ভিউটা অনেক সুন্দর, বর্ষাকালের ভিউ অনেক সুন্দর, তো সেই জন্য এই মাসটাই ঠিক করা হয়েছে। তো সবই তো ঠিক আছে, তো লাগেজ তো প্রচুর হয়েছে। আর বাঙালি মানুষদের লাগেজের কোনো শেষ নেই, যত লাগবে ততই নিয়ে নেবে আর কি, এরকম ব্যাপার। আর মেয়েদের তো জামা কাপড় প্রচুর লাগে, 5 দিন ঘুরতে গেলে 10 দিনের জামা কাপড়ও নিয়ে নেয়, কারণ মেয়েরা প্রচুর চেঞ্জ করে জামা কাপড়, প্রত্যেক বেলা একবার করে চেঞ্জ করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি ট্রলিটা দেখিয়ে দিচ্ছি কটা লাগেজ হয়েছে। তো এই হচ্ছে একটা ট্রলি, আর এই হচ্ছে আরেকটা ট্রলি। জামা কাপড়ের মোট 2খানা ট্রলি। এই সবুজ রঙের যে ট্রলিটা, এখানে আছে আমার আর আমার মেয়ের জামা কাপড়, আর এটাতে হচ্ছে আমার হাজবেন্ড আর আমার ছেলের জামা কাপড়। দেখতে বড় এটা, কিন্তু এদের জামা কাপড় খুব কম, কারণ এর মধ্যে আমি আবার ইলেকট্রিক কেটলি ঢোকাবো, তো জায়গা লাগবে। জুতোও আছে এর মধ্যে, আর এটার মধ্যে আর কোনো জায়গা নেই। ওই বললাম মেয়েদের জামা কাপড় বেশি লাগে, তো আমার আর আমার মেয়ের জামার আমাদের দুজনের সাইজই এক, তো সেই জন্য কি হয়েছে, যত পেরেছি জামা কাপড় নিয়ে নিয়েছি, অল্টারনেট করে পরে যাব। এখনও তো আসল লাগেজ দেখানোই হলো না, কারণ সেটা কোনো রেডি হয়নি। সেটা হচ্ছে খাবারের লাগেজ, সবচেয়ে বড় লাগেজ। বাঙালি মানুষ ঘুরতে গেলে জামা কাপড় তো নেবেই, তার সঙ্গে খাবার থাকবেই। আর খাবার কি এলাহি খাবার, সে বিয়েবাড়িও হেরে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেই লাগেজটা আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, সেটা 22 তারিখেই আমি দেখাবো। যে আমাদের এখান থেকে খাবারের লাগেজ হবে একটা, প্লাস আমার বাবা মার ওখান থেকেও খাবারের লাগেজ হবে একটা। তো প্রচুর লাগেজ, সব কাউন্ট করলে একটা মনে হবে যেন আমরা মেঘালয়তে পিকনিক করতে যাচ্ছি না, পিকনিক করতে যাচ্ছি। ট্রেনের খাবার ভালো লাগে, সবাই একসঙ্গে গেলে পরে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে ট্রেনে বসে খাওয়া ভালোই লাগে, কিন্তু লাগেজটা প্রচুর হয়ে যায়, এটাই যা। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। 22 তারিখে আবার দেখা হবে, সবার কত টোটাল লাগেজ হলো সেগুলো দেখাবো। আর আমার ভিডিওতে থাকবে আমি কিভাবে যাচ্ছি মেঘালয়তে, কোন হোটেলে উঠছি, কোন কোন স্পটে ঘুরছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। টাটা।